এটা চালায় দে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। গতকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ সূরাতুল বাকারার 112 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। শেষ কি ছিল? ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। 111তে ছিল। বলেছিলাম যে এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইহুদি এবং নাসারা অর্থাৎ দাবিদার মুসার উম্মত এবং ঈসার উম্মত, তাওরাতের দাবিদার এবং ইনজিলের দাবিদার, তারা একাট্টা হয়ে বলছে যে হয় ইহুদি হও অথবা নাসারা হও, তবেই জান্নাতে যেতে পারবা। তো তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলছেন আমানি, যে এইগুলো তাদের কতগুলো অলীক কল্পনা। যেমন এই আমানি আমরা কোথায় দেখেছি? আমরা দেখেছি 78 নম্বর আয়াতে, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব, এদের মধ্যে আছে কিতাব না জানা লোক, তাদের আছে আমানি। আমানি বলতে মানে আমরা যেমন ভাবনা চিন্তার মধ্যে অনেক জল্পনা কল্পনা করি এবং যার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কিছু কামনা বাসনা, ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এবং এরা করে না কিছুই, শুধুই ধারণা অনুমান। এটাও আল্লাহ বললেন যে এগুলো তাদের কতগুলো অলীক কল্পনা, যা মানুষের মধ্যে মানে ছড়িয়ে বেড়ায়, এরা মানুষকে বলে বেড়ায় এরা। কুল হাতু বুরহানাকুম, এই বিষয়টাও আমাদের রাখতে হবে সামনে, যে তোমরা কি বলবে, তোমরা বলবে, তাহলে তোমাদের মানে ব্যাপারটা কিন্তু পাবলিক, সাধারণ মানুষকে বলা হচ্ছে। ওরা বলছে লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তো জান্নাত জাহান্নামের প্রশ্ন সাধারণ মানুষের, তাদেরকে বলছে যে কশ্চিনকালেও তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা ইহুদি হবে অথবা নাসারা হবে। তো এরকম ফেরকাবাজি আমাদের সমাজে আছে কি না দেখুন তাকিয়ে। তিলকা আমানিয়ুহুম, এইগুলো অলীক কল্পনা তাদের, তাদেরই সব জল্পনা কল্পনা, বানানো কথা। কুল হাতু বুরহানাকুম, তো এর মোকাবেলার জন্য রব্বুল আলামিন শেখাচ্ছেন আমাদেরকে, তোমরা বলবে যে তোমাদের দলিল কি, বোরহান কি, দেখাও, নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি সত্য বলে থাকো। এই ব্যাপারটার চর্চা কি আমাদের আছে? আমাদের সমাজে যে যাই বলে তার জন্য কি আমরা বলি যে ভাই বোরহান দেখাও? করি না। আমরা করি না এই কারণে যে আমাদের সমাজে কোরআনের চর্চা নাই। থাকলে আমরা থাকলে আমরা ওই যে বললাম, ছোটোবেলা থেকে যদি কোরআন চর্চা থাকতো 5-7 বছরের মধ্যে মুখস্থ হয়ে যেত, এবং বাদবাকি জীবন ধরে কোরআনের একটা আয়াত বুঝতে 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 বড়দের থেকে, এখান থেকে ওখান থেকে, দাদা নানা দাদি বাবা মা মামা মামু খালা চাচু যারাই আছেন, অর্থাৎ মানে আমাদের মুসলিম সমাজে, মুসলিম একটি পরিবার আল্লাহতে সমর্পিত, এই 12 নম্বর আয়াতেই যে কথাটা বলা হয়েছে, যদি হতো, আমরা যদি হতাম, তাহলে কি হতো? এগুলো সব আমাদের অবগতিতে থাকতো, জানা থাকতো। যেই এ কথা বলতাম হাতু বুরহানাকুম, ভাই বোরহান দেখাও, যে যাই বলছো দলিল দেখাও। বালা, এসব কিছুই নয়। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ,
যে সম্পূর্ণত সমর্পণ করে দিল নিজের লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহর জন্য। ওয়াজহাহু ইন্নি ওয়াজ্জাহাতু, আমরা জায়নামাজে দাঁড়িয়ে বলি আমি লক্ষ্য স্থির করেছি, মুখ ফিরিয়েছি, এটাও অনেকে বলেন, আবার লক্ষ্য স্থির করেছি ভেঙে একটু বলেন। তার দিকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ, আমি সম্পূর্ণ একাগ্র, একমুখী, একনিষ্ঠ, মা আনা মিনাল মুশরিকিন, আমি তাদের কেউ নই যারা আল্লাহকে মানতে গিয়ে কাউকে অংশীদার করে। এ তো আমরা প্রতি নামাজের আগে যা নামাজে দাঁড়ালে এটা পড়ি, কিন্তু প্রশ্ন হলো বুঝি কি? ওই কথাটার একটা মানে আদি রূপ হলো এরকম, মান আসলামা, আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ এটা তো আমাদের পক্ষ থেকে, ইন্নী ওয়াজ্জাহাতু, পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, যেভাবে শিখিয়ে গেছেন আমাদেরকে রাব্বুল আলামিন মিল্লাতা ইব্রাহিম। তো আল্লাহ কি বলেন, ফর্মুলা কি দেন, যে না ইহুদি না নাসারা, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। তো মূল সূত্রের ব্যাপারে আরেকটু যেতে হবে, যে আরেকটা জায়গায় যেতে হবে এবং একটু দেখে আসতে হবে। আয়াত ৬২-তে আরেকটা জায়গায় যেতে হবে এবং একটু দেখে আসতে হবে। আয়াত ৬২তে যে কথাটা রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, এখন যারা আমানু কোত্থেকে এলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে যারা বিশ্বাস এনেছে, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি হয়েছে, ওয়ান নাসারা, এবং যারা আল্লাহর মানে সাহায্যকারী হিসেবে ঘোষণা করেছে, খ্রিস্টান হয়েছে, ওয়াসাবিন। এই সাবিন কথাটা অনেকে অনেক রকম করে বলে, ধরে নিন ইহুদিও না নাসারাও না, মাঝামাঝি একটা, যেমন আমাদের মধ্যে আহলে হাদিস আছে, এইরকম কোনো একটা কিছু অনুমান করে দেওয়া যায়। অর্থাৎ দৃশ্যত আল্লাহ বিশ্বাসী, কোনো সন্দেহ নেই, পরকালে বিশ্বাসী। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর কাছে প্রশ্ন হলো যে বিশ্বাস করবে আল্লাহতে, আনবে আল্লাহতে এবং পরকালে, ওয়া আমিলা সালিহান, এবং যেই সব কাজ করলে তার বিশ্বাসী জীবন প্রকাশ পায়, আত্মপ্রকাশে সেইটা ফুটে ওঠে, এবং সে অনুযায়ী সে, অর্থাৎ সে পরকালে ইয়াউমিল আখিরে, যে আল্লাহর সামনে যেদিন তাকে দাঁড়াতে হবে, সেই দিনকার জবাবদিহিতার সমস্ত আয়োজনের চেষ্টা সেই জীবনের প্রতিটি মুহূর্তে করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে আছে তাদের জন্য তাদের যে পুরস্কার, তাদের যে পাওনা তাদের প্রতিপালকের কাছে আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, গ্যারান্টি। তো আয়াত ৬২তে একদম ব্যাপারটা খুলে দেওয়া হলো যে তাদের যে পুরস্কার, তাদের যে পাওনা তাদের প্রতিপালকের কাছে আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, গ্যারান্টি। তো আয়াত ৬২তে একদম ব্যাপারটা খুলে দেওয়া হলো যে এরা বিশ্বাস এনেছে, ইহুদি হয়েছে, নাসারা হয়েছে, সাবি হয়েছে, শর্ত কি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে কিন্তু আমিলা সালিহান, এই আমরা কিন্তু এ কথার আদি আরও একটু আগের রূপ দেখিয়ে এসেছি ৮ নম্বর আয়াতে, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আছে মানুষের মধ্যে যারা বলে যে বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালে। স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। ভাবুন তো। এখন এই ৮ নম্বরে যেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে তার বিস্তারিত ১৫, ১৬, ১৭ পর্যন্ত দেখে নেবেন, ইন্দালিল্লাহ, বরঞ্চ ১৪ পর্যন্ত। এখানে আবার এলো ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা। তো আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই দুটো কথা এখন নামে তুমি যাই হও না কেন, এখন আমরা দেখব না ব্যাপারটা, যে আমার মধ্যে সেই আল্লাহ বিশ্বাস
এবং পরকাল বিশ্বাস সেরকম সুস্পষ্টভাবে আছে কিনা। কোরআনের সূচনাও হয়েছে ইউমিনুনা বিল গায়ব, যা দেখে না তা বিশ্বাস করে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহ অদৃশ্য নিরাকার। কোরআনের সূচনাও হয়েছে ইউমিনুনা বিল গায়ব, যা দেখে না তা বিশ্বাস করে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহ অদৃশ্য নিরাকার। এসব কিছুই নয়, যে সম্পূর্ণ সমর্পিত হলো, নিজেকে সমর্পণ করলো বা সমর্পিত হলো, সমর্পণ করে দিল ওয়াজহাহু, এই ইসলাম, এই মুসলিম, এই মুসলমান। সংজ্ঞা মুসলিমের মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। এখন মুসলমান জাতি হিসেবে একটা জাতি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, অতএব মানে আমি আব্দুর রহিমের পুত্র আব্দুল করিম, মানে এটা হলেই যে মুসলিম হওয়া যাচ্ছে না। কোরআন সেই সংজ্ঞাটা দেখিয়ে দিচ্ছে যে যে সম্পূর্ণ সমর্পণ করে দেবে তার সকল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জন্য। ওয়াহুয়া মুহসিনুন, এবং এই হুয়া মুহসিনুনের বিষয়টাই মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান, এবং সে এই যে ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কর্তব্যগুলো নির্ধারিত সেগুলো সে কর্তব্যপরায়ণ, একনিষ্ঠ, একাগ্র। ফালাহু আজরুহু, একই কথা, ইনদা রাব্বিহি। ৬২তে যা আছে এখানে সেই কথা ফালাহুম, ওখানে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এখানে আছে ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, একই রকম কথা। ৬২তে যেটা আছে এখানেও যেটা, তাদের জন্য তাদের কোনো ভয় নেই তাদের উপরে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে, গ্যারান্টি। জীবনের এই মানে যাকে বলে যে সাময়িক জীবনেও, অর্থাৎ এই ক্ষণকালীন জীবনেও এবং অনন্তকালীন জীবনেও তাদের কোনো ভয় নেই। শুরু হলো আজকে আলহামদুলিল্লাহ ১১৩ থেকে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন। বিষয়টা কি? ইহুদিরা, অর্থাৎ এখানে ওয়াওকে বলবো, যেখানে বলে ইহুদিরা লাইসাতিন নাসারা আলা শাইইন, কিছুর উপরেই নেই নাসারারা। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরে নেই, নয়। ওয়াকালাতিন নাসারা, আবার বলে নাসারারাও লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। তো আমাদের এই ফেরকাবাজির নমুনা পাওয়া গেল সেই ১৫০০ বছর আগে। দেখুন খেয়াল করে, ইহুদিরা বলে নাসারারা কোনো কিছুর উপরে নেই। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব। এখন এখানে তো দেখা হয়েছে যে অথচ উভয়ই কিতাব পাঠ করিতেছে। আসলেই কি? এখন ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, এরা কি কিতাব পড়ে? যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, মানে আহুম ইয়াতলুন আল কিতাব হতে পারে, ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, হ্যাঁ। এবং এরা কিতাবের দাবি করে, কিতাব অধ্যয়ন করে, করে না তো, করলে তো কথা বলতেই পারতো না। বরং কি বলবো, চর্চা করে, বলতে পারি যে হ্যাঁ কিতাবের দাবি করে। এই যে তেলাওয়াতের ব্যাপারটা আমরা এর আগে দেখেছি, কারা ইয়াকরাও আমরা এর আগে দেখেছি আমাদের শব্দ মানে অনুসন্ধানের ক্লাসগুলোতে, সেগুলো রেকর্ডেও আছে, আপনারা দেখে নেবেন। ওয়াহুম ইয়াতলুন আল কিতাব কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম। ইঙ্গিত হলো মক্কার লোকদের দিকে, যে এভাবে বলে তারাও যারা কিছুই জানে না, তার মানে কিতাব জানে না। লা ইয়ালামুন মিসলা কাওলিহিম, এদের মতোই কথা, যে
কিছুর উপরে নেই। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা। তাহলে কি দাঁড়ালো? ইহুদিরা বলে নাসারারা কোনো কিছুর উপরে নয়, নেই। নাসারারা বলে ইহুদিরা কোনো কিছুর উপরে নেই, এবং এরা কিতাব তেলাওয়াত করে। এভাবে বলে তারাও, যারা কিছু কিতাব সম্পর্কে কিছুই জানে না, লা ইয়ালামুন, অর্থাৎ ওরা কিছুর উপরে নেই। ভাবুন ব্যাপারটা। মিসলা কাউলিহিম, এদের মতোই কথা যে ইহুদি নাসারারা কেউই কোনো কিছুর উপরে নেই। কারা বলে? মক্কার লোক, মক্কার যাকে বলে মুশরিকরা, মূর্তি পূজারীরা। ফাআল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা। এখন আল্লাহই ফয়সালা করবেন এদের মধ্যে কিয়ামতের দিন, ফি মা কানু ফিহি ইয়াখতালিফুন, সেই সব বিষয় নিয়ে যেই সব বিষয়ে এরা এখানে বিতর্ক করত, ইখতিলাফ করত, মতবিরোধ করত। তাহলে কিয়ামতের দিনের জন্য অনেক কিছুই থেকে যাচ্ছে, অনেক বিতর্কই মিটছে না এই পৃথিবীতে। কিন্তু রব্বুল আলামিন ভেঙে দিচ্ছেন সব। মান আসলামা ওয়াজহাহু দেখলাম আমরা 111তে। এখানে আবার এলো ওয়ামান আজলামু মিন মান মানআ মাসাজিদ আল্লাহ। তাহলে এরকম কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুন, এই লা ইয়ালামুন কারা? তাদের সংজ্ঞা হলো 14তে, 114তে বিস্তারিত বর্ণনা। ওয়ামান আজলামু মিম্মান, কারা তাদের চাইতে চরম সর্বনাশ করবে নিজেদের। তর্জমাটাও খেয়াল করুন, কারা তাদের চাইতে চরম সর্বনাশ করবে নিজেদের, যারা মানআ মাসাজিদ আল্লাহ, বাধা দেয় আল্লাহর মসজিদগুলোতে, আন ইউযকারা ফিহা ইসমুহু, যে সেখানে শুধু তার নাম বলা যাবে না, শুধু তার আলোচনা করা যাবে না। তো জাকারা শব্দটির মানে দেখবেন বেশ কয়েকটি মানে আছে, সেখানে স্মরণ একটা, মনে রাখা একটা, মনে করা একটা, আবার আলোচনা। তো আল্লাহর মসজিদগুলোতে যারা বাধা দেয় আন ইউযকারা ফিহা ইসমুহু, শুধু তার নাম, তাহলে স্মরণ হলে তো ওইটা হবে আল্লাহু আল্লাহু হু আল্লাহ, মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর যদি মানে ধরা হয় আলোচনা, তাহলে কি হবে? আল্লাহর মসজিদগুলোতে, আল্লাহর সেজদা করার, আল্লাহকে সেজদা করার জায়গাগুলোতে ইউযকারা ফিহা ইসমুহু, তার যে কত নাম, এই নামই আলোচনা হবে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এতে বাধা দেয় ওয়াসআ ফি খারাবিহা, এবং চেষ্টা চালায়, চেষ্টা করে তার মধ্যে খারাবিহা, অবস্থাকে তার মধ্যে বিকৃতি ঢোকাতে, যেটা আর কি বলবো বলুন, সাফি খারাবিয়া, খারাপ করে দিতে চায় ব্যাপারটা, চেষ্টা করে তাকে খারাপ করতে, তাকে পয়মাল করতে, তাকে যাকে বলে যে আল্লাহর স্মরণ সেখানে হবে না, আল্লাহর আলোচনা সেখানে হবে না, এইখানে চাই বিকৃতি ঢোকাতে। ফি খারাবিহা, চেষ্টা করে, ফি তার মধ্যে, মাসাজিদ আল্লাহ এর মধ্যে চেষ্টা করে, খারাবিহা সেই পরিবেশটাকে ধ্বংস করে দিতে। নাআযাল্লাহ। উলাইকা, এইরকম যারা, মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, সম্ভব নয় এদের জন্য যে তারা প্রবেশ করবে তাতে, ইল্লা খায়েফিন, একেবারে মুখোমুখি চলে এসেছে। আল্লাহর প্রতি সমর্পিত যারা, তারা এখন তাদের মক্কায় একটা মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় আল্লাহ নিয়ে চলেছেন। সেই প্রেক্ষিতটা খুব সূক্ষ্মভাবে আমরা দেখি। মক্কার লোকদের আলোচনায় নিয়ে এসেছেন, এবং এরপরে রব্বুল আলামিন কোন দিকে নিয়ে যাচ্ছেন এই কোরআনের আলোচনা। এই জন্য বলি যে বড় বড় দীর্ঘ যে সমস্ত সূরা এবং বড় বড় পরিধির যে সমস্ত সূরা, তার প্রসঙ্গগুলোকে যদি আমরা শনাক্ত করতে না পারি যে কখন কোন জায়গায় কোন কথা বলা হচ্ছে, তাহলে সমস্যা হবে এই
যে আমরা বুঝতেই পারবো না, এবং অনেকেই বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছেন, ভাই বুঝতে পারি না। অথচ একটু মানে যাকে বল মনোযোগ দিয়ে একটু সতর্ক দৃষ্টিতে দেখলে যে প্রাসঙ্গিক কতগুলো কথা আছে এবং সে প্রসঙ্গ একসময় শুরু হয় এবং সেটা শেষ হয়। তাহলে এখানে আমি কি বলেছি, 113তে যে কালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এদের মতোই কথা বলে তারাও যারা কিতাব জানে না। কিতাব এখানে বাড়তি শব্দ আমি আনলাম, লা ইয়ালামুনার মধ্যে পড়ে যাবে। ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, যেহেতু আল্লাহ আগে বলেছেন লা ইয়ালামুন, এই জন্য আর ওটাকে রিপিট করেননি। এখন এখানে বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। তো ইউযকারা শব্দটিকে ভেঙে বলেছি যে একে তো বলা যায় যে আল্লাহু আল্লাহু করা যেমন আমরা করি, হালকায় জিকির করি মসজিদে মসজিদে কোনায় কোনায়, বহু আমাদের দল আছে এবং বহু সিলসিলা আছে যারা করেন এটা। আবার এখন এটা আবার জিকির শব্দটি মানে বলেছি আলোচনা, যে মাসাজিদ আল্লাহে আন ইউযকারা ফিহা ইসমুহু, যারা বাধা দেয় যে সেখানে আলোচনা হতে পারবে না আল্লাহর মসজিদগুলোতে তার নাম। তো আমরা তো জানি আল্লাহর কত নাম, তো আল্লাহর নামগুলোর আলোচনা হবে না? জিকিরকে আমরা শুধু আল্লাহ লিল মানে যাকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, তারপরে ইল পর্যন্ত চলে যায়, আল্লাহ আল্লাহ ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন ওয়াহু মানে মানে তার আছে অসংখ্য নাম, তাই না, আসমাউল হুসনা। তো সেই আসমাউল হুসনার আলোচনা কোথায় হবে? মাসাজিদ আল্লাহ, যেখানে আল্লাহকে সেজদা করা হয়। ওয়াসা ফি খারাবিহা, বরং চায় সেখানে সেই যে আল্লাহর নাম আলোচনার যে বিষয়গুলো সেই পরিবেশটাকে ধ্বংস করে দিতে। উলাইকা মা কান লাহুম আন ইয়াদখুলুহা, এইরকম যারা জানিয়ে দিলেন, যারা কিতাব দায়িত্ব নিতে যাচ্ছে, যে এরা কিন্তু সেই অবস্থানই রাখে না যে সেই মসজিদগুলোতে এরা প্রবেশ করবে। আপাতত ধরে নিন কাবা, ইল্লা খাইফিন, হ্যাঁ তবে ভয়ে ভয়ে যদি প্রবেশ করতেও পারে। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, এদের জন্য রয়েছে এই পৃথিবীতে লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম, এবং রয়েছে তাদের জন্য পরকালে কঠিন যন্ত্রণার শাস্তি, কঠিন যন্ত্রণার আযাব। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, ভূমিকা হচ্ছে কিভাবে, কি সুন্দরভাবে, মানে আমাদেরকে কোন দিকে, তখনকার বিশ্বাসীদেরকে আল্লাহ কোন দিকে আস্তে আস্তে অগ্রসর করাচ্ছেন। পূর্ব ও পশ্চিম আল্লাহর, এভাবে কেন বলা হলো? তখন প্রশ্ন ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ইতিহাস থেকে কথা বলতেই হচ্ছে, যে তখন হিজরত করে যখন তিনি চলে গেলেন, এটা কোরআনেরই ব্যাপার, যেটা বহু পরে আমরা পাবো। হিজরত করে মদিনায় যাওয়ার পরে সেখানে প্রশ্ন দেখা দিল যে ইহুদি নাসারারা উত্তর দিকে ফিরে তাদের সালাত আদায় করে, সালাদে তারা উত্তর দিকে ফেরে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার লোক, তার বাসনা যে তিনি দক্ষিণ দিকে ফিরবেন। তিনি ওখানে গিয়ে, যেহেতু আগের কিতাবি জাতি, কোনো প্রশ্ন এবং সেই পর্যন্ত কেবলা সম্পর্কে আল্লাহর কাছ থেকে কোনো নির্দেশনা আসেনি, তো তিনি কিতাবের ধারাবাহিকতা অনুযায়ী তিনি সেই উত্তর দিকে ফিরে, অর্থাৎ বাইতুল মাকদিসের দিকে ফিরেই নামাজ পড়েছেন, সালাত করেছেন। তো ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু, এখন যেখানেই তোমরা ফিরবে থাকবে, তুওয়াল্লু ফিরবে, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুওয়াল্লু, সেদিকেই আল্লাহর চেহারার দিকেই তুমি মুখ ফেরাবে, সেদিকেই ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই তুমি আল্লাহর মুখ পাবে। তো আল্লাহর তো অবয়ব নেই কোনো, সৃষ্টি আল্লাহর অবয়ব, তার মানে কি আল্লাহকে তুমি পাবে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিঃসন্দেহে আল্লাহ জানার ক্ষেত্রে সর্বব্যাপী।
তুমি কোথায়, কোন উত্তর মেরুতে আছো না দক্ষিণ মেরুতে আছো, না গ্রিনল্যান্ডে আছো না কোন জায়গায় আছো, সেখান থেকে তুমি ফিরছো আল্লাহর দিকে, সেটা আল্লাহ জেনে নেবেন। এমনি একটা কথার কথা, পূর্ব পশ্চিম সবই আল্লাহ। যেহেতু পূর্ব পশ্চিম, এটা এই জন্য বলা হয়, উত্তর দক্ষিণ এই জন্য বলা হয় না, পূর্ব পশ্চিম প্রধানত এই জন্য উচ্চারণ করা হয় দিক বোঝাতে গেলে। এটা কথার কথা যে আমরা যেটাকে বলি আর কি, সেটা এই জন্য হয় যে যেহেতু পূর্ব থেকে সূর্য উদয় হয়, পশ্চিমে অস্ত যায়, তো প্রধান দিক এই দুটোই, যে কারণে এখানে মাশরিক এবং মাগরিব বলা হয়েছে। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, এবং এরা বলে যে আল্লাহ সন্তান নিয়েছেন। আবার তর্জমা করা যায় যে তিনি মানে পুত্র সন্তান নিয়েছেন। সুবহানাহু, পবিত্রতা তাঁর। বাল্লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে সন্তান নেওয়া এই বিষয়টা তো সম্পূর্ণ সৃষ্টির মধ্যে, তাই না? আমরা যেমন বহু পরে একদম শেষকালে গিয়ে পাবো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাহলে সুবহানাহু, পবিত্রতা তাঁর, মানে এই সমস্ত সৃষ্টির যে সমস্ত জটিলতা, এ থেকে তাঁর পবিত্রতার ঘোষণা। বাল লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারই তো ওই আকাশমণ্ডলীতে, এই পৃথিবীতে যেখানে যা কিছু আছে সবই তো তার। তো তার আবার আলাদা করে একটা সন্তান নিতে হবে বা ছেলে বানাতে হবে কেন? ছেলে বললাম এই কারণে যে সূরা তওবায় গেলে আমরা দেখতে পাবো যে ইহুদিরাও বলে কালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতুন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর এদিকে লা ইয়ালামুন, মক্কার লোকেরা যারা বলে, যারা বাধা দিচ্ছে মসজিদে হারামে যেতে, তারা বলছে যে লাত মানাত উজ্জা এরা ফেরেশতা, এরা আল্লাহর কন্যা। তাহলে এই তিনো দলকে মিলিয়ে কি বলা হলো? সন্তান নিয়েছেন আল্লাহ। এরা বলে সন্তান নিয়েছেন আল্লাহ। সুবহানাহু, পবিত্রতা তার এসব থেকে। বাল্লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদে কুল্লুন লাহু কানিতুন, প্রতিটি সৃষ্টি অস্তিত্ব তার জন্য অনুগত, তার আদেশের অনুগত, আদেশ অনুগামী। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মানে কতগুলো মৌলিক কথা দেখুন থোক থোক করে বলে যাওয়া হচ্ছে। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি উদ্ভাবক, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়াইদা কাদা আমরান, কিভাবে করলেন সেটা? এটা এভাবে যে তিনি যখনই সিদ্ধান্ত নেন কোনো একটি বিষয়ের, ফা ইন্নামা ইয়াকুলু লাহু, তখন শুধু হয় এই যে বলেন তা, সেটাকে উদ্দেশ্য করে কুন ফায়াকুন, হও, তারপর তা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব কথাগুলো কিন্তু দেখবেন একেবারে শিরোনামের মতো। ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুন, আবার আসলো সেই মক্কার লোকদের কথা, লা ইয়ালামুন, আয়াত 13 মাঝখানে যেটা কালা আল্লাযীনা লা ইয়ালামুন। ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুন লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ আও তা'তিনা আয়াতুন। তো বলে তারা যে আচ্ছা, আল্লাহ সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন না কেন? প্রশ্নটা আমরা তাদের হয়ে যাব, আমরা মুহূর্তের মধ্যে, মানে মুহূর্তে তাদের মতো হয়ে যাব যে কোন লোকেরা সেই রকম কথা বলতে পারে যে মোহাম্মদের সঙ্গে নাকি আল্লাহ কথা বলেন। তো যদি মোহাম্মদের সঙ্গে, কারণ নবী রাসূলদের অবস্থাটা এমন থাকে যে কোনো ধরনের কোনো শক্তি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি তাদের থাকে না সমাজে। এমনভাবে রব্বুল আলামিন সমস্ত নিঃস্ব অবস্থা থেকে শুধু তার কথার অবলম্বন দিয়ে তাকে সমাজের শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব হিসাবে তৈরি করেন। যত দারিদ্রতা, যত কষ্ট, দুঃখ, মানে যত অসহায়ত্ব মানব জীবনে থাকতে পারে, সব এক একজন নবী রাসূলকে আল্লাহ দিয়ে তারপর সে একদম জিরো থেকে হিরো তৈরি করেন, মাআযাল্লাহ। তো সেই অবস্থাটা দেখে লা ইয়ালামুন যারা,
যারা জানে না তারা বলে যে লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ আও তাতিনা আয়াতুন। আচ্ছা, ওর সাথে আমাদের সঙ্গে কথা বলেন না কেন আল্লাহ? অবভিয়াসলি এটা আপনারা বুঝেই নেবেন যে সমস্ত তর্ক বিতর্ক হয় সমাজ নেতৃত্বের সঙ্গে, এটা সাধারণ মানুষের কথা নয়, বরং নেতাদের কথা, যাদের মোকাবেলা হয় রসুলদের সঙ্গে, এবং সেই নেতারা সাধারণ মানুষকে বলে মুহাম্মাদের সঙ্গে আল্লাহ কথা বললো, দলিল পাবো আমরা সামনে। আল্লাহর চোখে দেখলেন না আমাদের এই দুই নগরীর মাঝখানে, মানে মক্কা এবং তাইফের মধ্যে আর লোক খুঁজে পেল না, ওই মুহাম্মাদের ইয়েতিমটাকে দিল আল্লাহ কিতাব, মাআদ আল্লাহ, যার কিছুই নেই। আর আমরা এত বড় বড় সম্পদশালী, এত বড় 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 ব্যক্তিত্ব, এত বড় বড় সর্দার, আমাদেরকে আল্লাহ দেখলেন না, আমাদেরকে কিতাব দিতে পারতেন না? তো লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আচ্ছা আমাদের সঙ্গে কেন কথা বলেন না আল্লাহ? আও তাতিনা আয়াতুন, বেশ মুহাম্মদ আল্লাহ রসুল কোনো নিদর্শন দেখাক, কোনো ম্যাজিক দেখাক, কোনো অলৌকিক ঘটনা দেখাক। কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবার আল্লাহ একটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন গোটা বিষয়টা। এভাবেই বলেছে তারাও, যারা এদের আগে উইদিন ব্র্যাকেট কি হবে, রসুলগণের বিরোধিতা করেছে। একটু থেমে দেখে নেবেন ব্যাপারটা। কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই বলেছে তারাও যারা ছিল এদের আগে। তার মানে কি? তার মানে সেই ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লামের পরে 3000 বছর, এই সব একই শব্দের বা এই যে অঙ্কগুলো সময়ের, এগুলো কিন্তু সব আমরা মানে টেস্টামেন্ট থেকে পাই আমরা, এগুলোর কোরআনে এর কোনো উল্লেখ নেই। কিন্তু দীর্ঘদিন যে ব্যাপারটা ফাতালা আলাইহিমুল আমাদ, একটা দীর্ঘ সময়কাল তাদের উপর দিয়ে অতিক্রান্ত হয়ে গেছে, এ কথা আছে কোরআনে। তো কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাওলিহিম, এখানে বলেছি আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, অথবা কোনো ম্যাজিক দেখায় না কেন? এভাবে এদের মতো যারা রসুল এবং আল্লাহর কিতাবের বিরোধী, তারাও এই একইভাবে কথা বলেছে। তাশাবাহাত কুলুবুহুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ মানব প্রজন্মের যে ধারাবাহিকতা চলছে তাতে এদের অন্তর আর সেই আগে যারা বিরোধিতা করেছে তাদের অন্তর মিলে গেছে। কাদ বায়্যানাল আয়াত, এইভাবেই মানে সুস্পষ্ট করে দেন আমাদের বাণী ও বার্তা। বায়্যান না, আমরা মানে স্পষ্ট করে দেই বাণী ও বার্তা লিকওমিন ইউকিনুন, কার জন্য? ইউমিনুন নয়, ইউকিনুন, যারা আমাদের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত। ঠিক যেমন ইউমিনুনা বিল গায়ব দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে ওই 5 দফার ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আয়াত 3 নম্বর, 3 নম্বর আয়াতের 4 নম্বর আয়াতের শেষ। মানে মুত্তাকি কারা শুরু হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং তাদের বর্ণনা শেষ হয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তো আল্লাহ বলছেন বিশ্বাসের ক্ষেত্রে যারা নিশ্চিত তাদের জন্য আমরা বায়্যান্না আল আয়াত, আমাদের সমস্ত বাণী ও বার্তা স্পষ্ট করে বর্ণনা করেছি, আমরা খুলে খুলে বর্ণনা করেছি। এইবার একেবারে রসুলকে ব্যক্তিগতভাবে বলছেন ইন্না আরসালনাকা বিল হক, আস্থায় আনছেন তাকে। এত বিরোধিতা, এবং রসুল মাঝে মাঝে তার নিজের অবস্থান সম্পর্কে সন্দিহান হয়ে যেতেন, একেবারে রীতিমতো, মানে দেখবো আমরা ইনশাআল্লাহ কোরআনের সমস্ত বর্ণনা। এটা নিশ্চিত যে আমরাই পাঠিয়েছি তোমাকে চূড়ান্ত বাস্তবতা নিয়ে, সত্য নিয়ে, বাশীরান ওয়া নাযীরান, তুমি একজন সুসংবাদদাতা, তুমি একজন সাবধানকারী। আর তোমার সাথে কি আছে? আল হক আছে। আমরা দেখব সামনেই আল হক কি। ওয়ালা তুসআল আন আসহাবিল জাহিম,
তো এখানকার এই যে ব্যাপারটা সেটা দেখে, মানে এই যে ইহুদিরা বলে ইহুদি হও আর নাসারা হও, আবার নাসারারা বলে লাগলে ইহুদি হও নাসারা না হও, কিন্তু মোহাম্মদের পিছনে যেও না, এটা এইভাবে বললে আমি বলছি, তবেই জান্নাতে যেতে পারবে। আবার যারা মক্কায় যারা সমস্ত ধর্মীয় যাকে বলে যে গোষ্ঠী, যারা সমাজকে যারা নিয়ন্ত্রণ করেন, তারা বলে যে আমাদের সঙ্গে আল্লাহ কথা বলতে পারেন না, আমাদেরকে কোনো একটা নিদর্শন মোহাম্মদ দেখা, আমরা বিশ্বাস করি তাকে যে সে আল্লাহর কথাই বলছে। যাবেন কোথায় আল্লাহ রসুল? নিশ্চিত করছেন তাকে। তো এই অসহায় অবস্থার মধ্যে আমরা যারা কোরআন পড়তে বসেছি, আমরা কি শিক্ষা বা কি প্রেরণা নেব এখান থেকে? কাউকে পাওয়া যাবে না আমাদেরকে সমর্থন করার জন্য। তারপরেও কি আছি আমি? ভাবুন। আর আমরা এত মানুষ পৃথিবীতে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, কেউ বুঝলো না, আপনিই বুঝে ফেললেন। হাজারো কোশ্চেনের মুখে পড়বেন এরকম, আপনি রীতিমতো মানে তটস্থ হয়ে যাবেন যে তাই তো, তাহলে আমি কি ভুল করছি? এই বাস্তবতাটা দেখবেন কোরআনে, যে আল্লাহ কিভাবে তার রসুলকে বারবার করে স্থির করেছেন তার অবস্থার উপরে, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কেন দিলেন আল্লাহ এই মতো? এর মধ্যে দুবার শুনেছি আমরা, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, পাঠিয়েছি আমরাই তোমাকে বিল হক, এখন বিল হক চূড়ান্ত সত্য দিয়ে, বাশীরান ওয়া নাযীরান তুমি একজন সুসংবাদদাতা, সাবধানকারী, ওয়ালা তুসআল আন আসহাবিল জাহিম। তো যারা নিজেদেরকে জাহান্নামের জন্যই প্রস্তুত করছে, তাদের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালা আন নাসারা, ভেঙে দিচ্ছেন কিনা আল্লাহ? কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে না তোমার ব্যাপারে। ওয়ালান তারদা আনকা, কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে না তোমার ব্যাপারে ইহুদি আর না নাসারা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে পর্যন্ত না তুমি অনুসরণ করবে তাদের ধর্ম, তাদের জীবন আদর্শ, তাদের পদাঙ্ক। আমরা বাংলাদেশি মুসলমানরা কোথায় আছি বলুন? আমাদের অধিকাংশই আমরা খ্রিস্টানদের অনুসারী, মানে অর্থাৎ স্যুটের বুটের শিক্ষায় দীক্ষায় আমরা তো প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরই অনুসারী। আমরা যাতে মুসলিম বটে বা মুসলমান বটে, কিন্তু যাকে বলে যে আমাদের চাল চলন, জীবন আদর্শ, শিক্ষা দীক্ষা সবই তো তাদের অনুসরণে। তাদের দেওয়া আইনে আমাদের বিচার হয়, তাদের দেওয়া শিক্ষা ব্যবস্থা যারা দিয়ে গেছে সেই ব্রিটিশরা, তাই আমাদের চলছে, কিছুই তো বদলাইনি। আমরা কার আনুগত্য করছি আমরা তাহলে? তো ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, সেই ১৫০০ বছর আগে বলছেন আল্লাহ তার রসুলকে যে কিছুতেই সন্তুষ্ট হবে না তোমার উপরে ইহুদিরা আর নাসারারা, যে পর্যন্ত না তুমি তাদের আদর্শের অনুসারী হবা। কুল, তো যখনই মোকাবেলা হবে বা যখনই তোমার প্রেক্ষিত আসবে জনগণের কাছে বলার বা তাদের মোকাবেলা করার, বলবে ইন্না হুদা আল্লাহ। দেখো, এটা তো নিশ্চিত যে যেই কর্মপদ্ধতি আল্লাহ দিয়েছেন, আমি কর্মপদ্ধতি বললাম, পরিচালনা কর্মসূচি, পরিচালনা কার্যক্রম শব্দটা লিখে নিলে ভালো হয়। যেমন এই কতগুলো শব্দ আমরা পরিবার যেগুলো ব্যবহার করি তর্জমার ক্ষেত্রে, যেগুলো নেই, যেমন নির্দেশনা। আল্লাহ যে পথের নির্দেশ দিয়েছেন এখানে লেখা আছে, তাই আপনাদের কাছে যদি কিতাব থেকে থাকে সেখানে কি আছে, কুল ইন্না হুদাল্লাহি হুয়া আল হুদা। তাহলে আমরা প্রচলিত তর্জমা অনুযায়ী কী করব? দেখো, এটা তো নিশ্চিত যে যেই নির্দেশনা আল্লাহর সেটাই নির্দেশনা, সেটাই একমাত্র নির্দেশনা। এ গেল এক অর্থ। আর আমরা কি বলছি এখানে, যেহেতু আসছে মিল্লাত,
ওয়ালান তারদা আনকা আল ইয়াহুদু ওয়ালা আন নাসারা, কিছুতেই সন্তুষ্ট হবে না তোমার ব্যাপারে, মানে তোমার সাথে বিরোধে লিপ্ত হওয়ার ব্যাপারটা তারা থামবে না যে পর্যন্ত না তাদের তুমি অনুসরণ করবা, তাদের কিছু কিছু আদর্শ, তারাও আল্লাহকে মানে, তারাও রসুল মানে, তারাও কিতাব মানে, আবার তারাও জীবন জীবন যাকে বলে যে এনজয় করতেছে, তুমিও ওই রকম হও, তাহলে তারাও খুশি হবে। হ্যাঁ, তুমি ইহুদিদের মতো একটা দল ও নাসারাদের মতো একটা দল, তুমিও একটা ধর্ম নিয়ে আছো, মোটামুটি জীবনযাপন নিয়ে, জীবনে যা কিছু আছে ভোগবিলাস সবই করছো, আবার ধর্মকর্মও করছো, বেশ, ওরাও সন্তুষ্ট হবে তোমাকে, তোমার সাথে একদম বলবে আসুন আসুন আমাদের সঙ্গে থাকুন। যেমন এখন দেখুন, মানে বিভিন্ন পীরদের বড় বড় খানকা দেখুন, খানকা শরীফ দেখুন, সবাই যার যার অবস্থান নিয়ে আছে, কেউ কারো বিরোধিতা করছে না। কুল ইন্না হুদাল্লাহে হুয়াল হুদা, এই জায়গাটার আমরা তর্জমা করতে চাই এইভাবে যে একটা ব্যাপার তো নিশ্চিত, ইন্না তুমি বলবে যে নিশ্চয়ই, যেই মানে হুদান শব্দটির মানে নির্দেশনা, পথ নির্দেশনা, এটাই প্রধানত আমাদের বাংলায় তর্জমা করা আছে। আমরা একটু মানে ওই পথ নির্দেশনার শব্দটারই আপনি যদি প্রতিশব্দের দিকে যান তাহলে ওখানেই দেখা যাবে যেটা আছে যে কর্মপদ্ধতি, তারপরে যাকে বলে যে পরিচালনা পদ্ধতি, তাই না, সিস্টেম, এখন ইংরেজিতে সহজে লিখে দেয় গাইডেন্স, তো গাইডেন্স শব্দটি এখন আমরা বাংলায় তো ওইরকম তো একটা শব্দে এই ব্যাপারটা ব্যক্ত করার মতো বাংলায় শব্দ নেই, তো গাইডেন্স মানে এখন পরিচালনা পদ্ধতি বলতে হয়, দুই শব্দ দিয়ে বলতে হয়। তাহলে কুল ইন্না হুদাল্লাহে, যেহেতু বলেছি যে হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, মিল্লাত বলেছি, তো তাদের মিল্লাত মানে তাদের আদর্শ, যে পর্যন্ত না তুমি অনুসরণ করবে তোমার উপরে সন্তুষ্ট হবে না, তারা বিরোধিতা করতেই থাকবে। তুই যে বলে কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না, ইহুদি হও অথবা নাসারা হও, মোহাম্মদের পিছে ঘুরে তো জীবনটাই ধ্বংস করে দেবা তুমি, আর সামনে আরো অনেক পাবো আমরা। তো এই বেসিক কথাগুলো আমরা জেনে নেই। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তো এই যে মিল্লাত মানে কি জীবন আদর্শ, তো আপনি তো একটা আদর্শ মেনে চলি, যেমন দেখুন আমরা নামাজ রোজা হজ জাকাত করি, আবার আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানে কোনোটারই আপনি কোনো মেলাতে পারবেন না যে আসলে আমাদের জীবনের সমন্বিত যে রূপটা সেটা কীরকম। তো আদর্শ হিসাবে যদি গণতন্ত্রে বিশ্বাস করি, কুফর করি, তাই না, কারণ সেটা মানে যে জিনিসটা কুফরটা কিভাবে হয় আমরা তো এটা জানিও না, আমাদের এটা অবগতিতে নেই, কিন্তু সকল ক্ষমতার উৎস জনগণ, এখন আর সকল ক্ষমতা আল্লাহ, যাবো কোথায় তাহলে? কোরআন তো বলছে তিনি আজিজুল হাকিম, আজিজুল আলিম, সর্বশক্তিমান তিনি। তো এখন এই যে ব্যাপারটা, এই যে পরস্পর বিরোধিতা শুধু কেন হচ্ছে? আমাদের অনবগতির জন্য, আমরা জানি না এই কোরআন, কেউ আমাদের নেতা নেতৃত্ব কেউ জানেন না এই কোরআনের বাস্তব আসলে কি বলেছেন আল্লাহ আমাদেরকে। তো কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম আল ইলম। দেখুন, যেমন ইহুদিদের খেয়াল করুন, মক্কায় যারা থাকতো তারা কাবাকে ঘিরে একটা সমাজ, তাদের ধর্ম আছে, তাদের সালাত আছে, তাদের যাকে বলে যে হজ আছে, তাদের দান দক্ষিণা আছে, তাদের পানি খাওয়ানো নিয়ে লটারি হয়, হজ করাবে কারা কারা, এবার কোন কোন গোত্র, একটা প্রতিষ্ঠিত ধর্ম সেখানে ছিল, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। আবার এদিকে যখন হিজরত করে মদিনায় এসেছেন সেখানেও ইহুদিরাও প্রতিষ্ঠিত, খ্রিস্টানরাও কয়েকটা গোত্র বা ছোটোখাটো একটা দুইটা গোত্র প্রতিষ্ঠিত সেখানে। আরেকদিকে মক্কার স্থানীয় ইন্নালিল্লাহ আরবের স্থানীয় আওস ও খাজরাজ, বিশাল বিশাল মানে দুটি গোত্র আছে, আওস এবং খাজরাজ। এরা ওই মানে মক্কায় লোকেরা যেভাবে যা বিশ্বাস করে এরাও এদের চিন্তা বিশ্বাসে তারাও তাই, আরবের মুশরিক। তো তাহলে এই যে কো এক্সিস্টেন্স, সকলে মিলে আমরা একসাথে থাকি, যেমন যেমন আমাদের চেতনা কি, ধর্ম যার যার, তারপরে দেশ আমাদের সকলের, হ্যাঁ তো আমরা তো তাদের বিশ্বাসী।
ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম, এখন আল্লাহ বলছেন যদি তুমি মেনে নাও তাদের খেয়াল খুশি, আহওয়া আহম, তাদের মনোবাসনা, তাদের কামনা বাসনা, বা তারা ইচ্ছা মতো যে জীবনযাপন পদ্ধতি তৈরি করে নিয়েছে। আমরা হুদানের কথাটা বলছিলাম, তো আমরা কি বলেছি যে পরিচালনা কার্যক্রম। হুদান শব্দটি নির্দেশনা, পথ নির্দেশনা। তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন, একটু ঠান্ডা মাথায় আমরা ব্যাপারটাকে নেই আগে, যে যদি পথ নির্দেশনা বলি তাহলে কি হয়, যে আল্লাহ আমাদেরকে পথের নির্দেশনা দিয়েছেন, তাহলে চলার ব্যাপারটা কার দায়িত্বে থাকলো? আমার। খেয়াল করি, চলার বিষয়টা থাকলো আমার দায়িত্বে, যে এখন আল্লাহ দেখিয়ে দিয়েছেন পথে নির্দেশনা এখানে আছে, আমি চলবো, ভালো কথা, এটাও ঠিক আছে। আবার যদি পরিচালনা পদ্ধতি বলি তাহলে কি হয়, যে গোটা আয়াত, প্রতিটি আয়াত আমার জীবনের কর্মসূচি হয়ে যায়। তখন গিয়ে পরিচালনা পদ্ধতি বা পরিচালনা কার্যক্রমের বাস্তবতাটা পাওয়া যায়। তো ইন্না হুদাল্লাহে হুয়াল হুদা ওয়ালাইন আত্তাবাতা আহওয়াহুম, এখন তুমি যদি তাদের খেয়াল খুশিকে অনুসরণ করো, মেনে নাও, বাদ আল্লাযী জাআকা মিনাল ইলম, তারপরে যখন তোমার কাছে আল ইলম, দি নলেজ এসে গেছে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে নেই তোমার জন্য, থাকবে না তোমার জন্য আল্লাহর পরিবর্তে, আল্লাহ ছাড়া, আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের কোনো অভিভাবকত্ব, কোনো ধরনের কোনো সাহায্য। তাহলে আল্লাহর আযাব হইতে রক্ষা করার মতো তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী হইবে না। কিন্তু মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন, এখানে আল্লাহর আযাব, এখানে মানে তর্জমা যেটা করেছেন, আযাব শব্দটি এখানে নেই, তো ওইটা আমি বলছি ভাব অর্থ। কিন্তু মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, অর্থাৎ এটা প্রেজেন্ট নিয়ে আসছি আমরা, যে যদি তুমি মানে আল ইলমের বাইরে যদি কোনো কিছু অনুসরণ করো, কোনো দলের, কোনো মতের, কোনো ধর্মের কোনো আদর্শ তুমি অনুসরণ করতে যাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো অভিভাবকত্বও নেই, কোনো সাহায্যও নেই। এবার 121, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, দেখুন আল ইলমের বর্ণনা কিভাবে হচ্ছে, যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কোরআন তার একটু খেয়াল করে দেখলেই দেখবে যে আয়াতের পরের আয়াতই তার একেবারে তাফসীর করে দিয়েছে, বিশদভাবে বুঝিয়ে দিয়েছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, সেই সমস্ত লোক যাদেরকে আমরা কিতাব দিয়েছি। এই আমরা কিতাব দেওয়ার ব্যাপারটা আমরা একেবারে দেখিয়েছি, সূরা কিয়ামা থেকেও আপনাদেরকে দেখিয়েছি যে কিতাব আল্লাহ দেন। এখন কাকে দেন সেটা হলো তার ব্যাপার, কে নিতে চায়, এটা আমরা সারা কোরআনে এই ব্যাপারটা দেখব এবং আমরা দেখতে থাকবো এবং বুঝতে থাকবো ব্যাপারটা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা অধ্যয়ন করে তাকে ঠিক যেই অধ্যয়নের দাবি কিতাব রাখে। বিষয়টা নিন আগে, অর্থাৎ এখন কিতাবের দাবি যে আমাকে পড়ো, আল্লাহর প্রথম আদেশ ইকরা, আল্লাহ দিয়েছেন ইকরার জন্য কি দিয়েছেন? কোরআন দিয়েছেন, পাঠ্য দিয়েছেন। কি পড়ব? কোরআন। ওয়ালাকাদ আতাইনা সাবআ মিনাল মাসানি ওয়া কোরআনিল আযীম, মহত্তম কোরআন তোমাকে দিয়েছি, পড়ো। তো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, ঠিক যতটা দাবি এই কিতাবের, সেই দাবি অনুযায়ী সে তার অধ্যয়ন করে। এবার তেলাওয়াতের মানে কি নেব, এটা তো আমরা তেলাওয়াতের কথা বলেছি। উলাইকা ইউমিনুনা বিহি, এখন তেলাওয়াত বলতে যদি আমরা হাফিজি বুঝি, তেলাওয়াত বলতে যদি আমরা আলিয়া মাদ্রাসায় কিছু সূরা আছে সিলেবাস উচ্চতর ক্লাসে সেটা বুঝি, আবার আমরা মনে করি যে আমরা খারিজি মাদ্রাসায় তো কোরআন কোনো সাবজেক্টই না, বা তাফসির সাবজেক্ট আছে বোধহয়, যেটা শুনেছি, আমি জানি না, আল্লাহু ইয়ালাম। যতটুকু জানি আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে জেনেছি যে এটা কোরআন কোথাও সিলেবাসে নেই, বা সম্পূর্ণ কোরআন কোথাও কারো শিক্ষা কার্যক্রমের মধ্যে নেই। তো তাহলে কেমন করে হবে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি?
তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আমাদেরকে আল্লাহ কিতাব দেননি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। একটু আগে যাই, অর্থাৎ 120 আয়াতের শেষ দিকটা যদি দেখি যে ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম, ইহুদি খ্রিস্টানদের খেয়াল খুশির অনুসরণ যদি তুমি করো, মিন আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, তারপরে যে তোমার কাছে আল ইলম একমাত্র জ্ঞান, জ্ঞান সংরক্ষিত জ্ঞান এসে যাওয়ার পরেও মা লাকা মিনাল্লাহি, তাহলে নেই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, কোনো সাহায্যকারী, কোনো অভিভাবকত্ব, কোনো সাহায্যকারী বা কোনো বন্ধু, কোনো সাহায্যকারী। এই ওয়ালি মানে ফেরেশতা, আল্লাহর সরাসরি ওয়েলায়াত, আল্লাহর রূহ, এরকম সব দেখবো আমরা ইনশাআল্লাহ। বললাম যে কথাটা, যেই তর্জমাগুলো আমরা করলাম সেগুলো আপনারা রেখে দেবেন, এবং থাকছে তো ইউটিউবেই থাকছে আলহামদুলিল্লাহ, তো এই আয়াতগুলো বের করে দেখবেন এবং সামনে এর বাস্তবতা দেখবেন। তাহলে যাকে আমরা কিতাব দিয়েছি সে কিতাব অধ্যয়ন করে, এবং আপনি যদি কিতাবে আসেন, আপনি যদি কিতাব পড়েন, আপনার যদি কিতাবকে ভেদ করার চেষ্টা করেন, অবগতিতে নেওয়ার চেষ্টা করেন, জ্ঞানে নেওয়ার চেষ্টা করেন যে আমার জ্ঞান তাই হবে যা আল্লাহ এই কিতাবে লিখেছেন, আমার অবগতি তাই হবে যা রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যে সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করি, তিনি আমার জীবন যেভাবে চালাতে বলেছেন সেটা সম্পর্কে আমি আগে জেনে নেব। তাহলে কি হবে? তখন হবে আপনি আল্লাহর কিতাব পাবেন, পাওয়ার একটা, সেগুলোও আমরা সামনে সব দেখতে পাব। এগুলো সব বলেছি না সূরা বাকারায়, মূল প্রত্যেকটা কথার, প্রত্যেকটা বিষয়ের হেডিংগুলো এখানে আছে, শিরোনামগুলো এখানে আছে। আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা কিতাব অধ্যয়ন করে, ঠিক কিতাবের দাবি যতটা, ওই যে বললাম যে হাফিজি যদি দাবি হয়, কোথাও হিফজ করলাম, কিতাব সম্পর্কে তারা কিছুই জানে না। টাইটেল পাশ করা আলিয়া মাদ্রাসা আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, কিছুই জানে না। খারেজি মাদ্রাসার দাওরায়ে হাদিস পড়া, দাওরায়ে কোরআন পড়া, কিছুই জানে না। কোরআন তাদের সাবজেক্ট তো নয়, এটা কোনো বিদ্বেষ কটাক্ষ নয়, বাস্তবতা, জেনে দেখার ব্যাপার, আফসোসের ব্যাপার, দুঃখের ব্যাপার যখন আপনি কোরআন পড়বেন যে এই কোরআন কারো পাঠ্য নয়। অর্থাৎ কোরআন বোঝার কোনো উপায় আমাদের সমাজে নেই। তাহলে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি কেমন করে হবে? এই সূত্রে বলেছি যে তাহলে এটা বোঝা গেল যে আমরা বাংলাদেশ ভূখণ্ডের এই মানুষগুলো যত কোটি মুসলিম আছি, আমরা আমাদেরকে আল্লাহ কিতাব দেননি, কারণ আমাদের মধ্যে কেউ কিতাব পড়ে না। পড়লে হাফিজি করে অথবা কিছু আংশিক পড়ে, যেটা বলেছি যে তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে তোমরা কিতাবের কিছু 85 আয়াতে যেটা বলা হয়েছে মাঝখানে, তাহলে তোমরা কিতাবের কিছু বিশ্বাস করো আর বাদবাকি অগ্রাহ্য করো। তাহলে কি বিনিময় হবে, কি পুরস্কার হবে তোমাদের? মাইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে এই কাজটা যে করবে, যে কিতাবের কিছু বিশ্বাস করে বাদবাকি অগ্রাহ্য করে, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, ঘোষণা আল্লাহর, এছাড়া আর কিছুই নয়। উপর্যুপরি লাঞ্ছনায় পৃথিবীর জীবনে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। চলুন তাহলে ওয়ামান ইয়াকফুর বিহি, সেই কিতাবের কথা 121 আবার এসেছি আমি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। তাহলে এটা একপাক্ষিক ব্যাপার, আল্লাহ কিতাব দেন, কিতাব কেউ অর্জন করতে পারে না, নিতে পারে না। এর জন্য আপনার প্রার্থনা, আপনি যদি প্রার্থী হন তবে পাবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা, তারা এখন কি বলবো? ইয়াতলুনাকে আমরা কি বলেছি তেলাওয়াত করা, পড়ে শোনানো, তারপরে অনুশীলন বলেছি। অনুশীলন করে তাকে যেইভাবে তাকে অনুশীলন করা দরকার, পেছনে পেছনে যায় তার, যেমন আমরা তালা ইয়াতলু আমরা দেখিয়েছি যে সূর্যের পেছনে পেছনে চন্দ্র আসে। ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা,
চাঁদ যখন তার পেছন পেছন যায়। তো এটা নিয়েও আমরা সেখানে যখন যাব তখন চাঁদ তার আলোতে আলোকিত, চাঁদ তার পরে আসে, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে সূর্য দিনে থাকে, চাঁদ রাতে থাকে, এরকম মানে যখন সূর্য আকাশ গগনে থাকে দীপ্যমান, তখন দেখা যায় যে মানে কোনো কোনো দিন সূর্য উঠছে, আকাশে চাঁদও দেখা যাচ্ছে, কিন্তু চাঁদের সেই স্নিগ্ধ আলো বা সেই জ্যোৎস্না তখন আর থাকে না, তখন সূর্যই হয়ে যায় প্রধান। তো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। তো কিতাব কারা বিশ্বাস করে? কিতাব তারাই বিশ্বাস করে যারা একে পড়ে, যারা এ থেকে জানতে চায়, যারা একে অনুশীলন করে। ওয়ামান ইয়াকফুর বিহি, আর যারা একে অগ্রাহ্য করে, ফা উলাইকা হুমুল খাসিরুন। শব্দ তিনটি দেখুন, সেই সূরাতুল আসর, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন। হ্যাঁ, সময়ের শপথ, মানুষ রয়েছে খেসারতের মধ্যে, অর্থাৎ মানুষ তার সর্বনাশ করেই যাচ্ছে। খুসরিন, সেই খুসরিন শব্দটাকে নিয়ে ওয়ামান ইয়াকফুর বিহি, এবং যারা অগ্রাহ্য করে, আমি বলবো অগ্রাহ্য করা, অস্বীকার করা এটা নয়, এবং যারা অগ্রাহ্য করে একে, এই কিতাবকে, বিহি ফা উলাইকা হুমুল খাসিরুন, তখন তারা হয় যারা যারা সম্পূর্ণ কি বলবো সর্বহারা, কিছুই পায় না, না এই জীবন পায়, না ওপারের জীবন পায়, কিছুই পায় না। আলহামদুলিল্লাহ, আমরা 121 নম্বর আয়াত পর্যন্ত এসেছি। এরপরে যে কথাগুলো আমরা শুরু করব ইনশাআল্লাহ আমরা আগামী বৈঠকে, আগামী মজলিসে আমরা শুরু করব। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা